ও এরপর তো হচ্ছে চুলগুলো হচ্ছে ফেলে দিলাম। চুলে প্রবলেম হচ্ছিল কারণ আমার প্রচুর চুল পড়ছিল। এবার চেয়েছিলাম যে চুল বড় করবো, বাট হলো না, এটা পারলাম না। তো এই কারণে হচ্ছে চুলগুলো ছোটো করে ফেলেছি। হোয়াটসঅ্যাপ পিপল, দিস ইজ মি আদিওনিও, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন ধরে হচ্ছে ব্লগ করা হচ্ছে না, তার হচ্ছে দুইটা কারণ। একটা হচ্ছে গিয়ে আমি অসুস্থ, জ্বর ঠান্ডা প্রচণ্ড ছিল। তো জ্বর ঠান্ডা থেকে হচ্ছে সবে মাত্র সেরে উঠলাম। আজকে শরীরটা অনেকটা ভালো। আজকে হচ্ছে 17ই জুলাই। রেগুলার ভিডিও দিতে যে কী করো, দেখতে দেখতে দিনগুলো পার হয়ে যাচ্ছে। সেকেন্ড হচ্ছে প্রচণ্ড ব্যস্ত। সেটার কারণটা হচ্ছে গিয়ে আমার চাকরির পাশাপাশি আমার হচ্ছে ছোট একটা পেজ আছে, সেটা নিয়ে কাজ করছি। আমি 3টা প্রোডাক্ট নিয়ে কাজ করছি। তো একটা মোটামুটি ফাইনাল আমি মার্কেটে নিয়ে আসছি। আর আরেকটা প্রোডাক্টটা হচ্ছে পরীক্ষামূলক চলছিল, সেটা আল্লাহর রহমতে খুব ভালোভাবে উত্তীর্ণ হয়েছে। সেই প্রোডাক্টটাও হচ্ছে আর কয়েকদিনের মধ্যে আমি নিয়ে আসবো হচ্ছে আপনাদের সামনে। তুমি কি করো যে? এই মেয়ে, কী করছো তুমি? বাবা চাবিটা দাও, আমাকে চাবিটা দিয়ে দাও। ওটা খোঁচায় না বাবা, নষ্ট হয়ে যাবে। দাও দাও, দিবে না চাবি। একটু গাড়ি পরিষ্কার করতে চাচ্ছিলাম, গাড়িটা পরিষ্কারই করা হয় না, গাড়ি পরিষ্কার করে ফেলবো আজকে। এই পানিটা বন্ধ করো, পানি পড়ছে। তো শুনবেও না এখন কানে। ও এরপর তো হচ্ছে চুলগুলো হচ্ছে ফেলে দিলাম। চুলে প্রবলেম হচ্ছিল কারণ আমার প্রচুর চুল পড়ছিল। এবার চেয়েছিলাম যে চুল বড় করবো, বাট হলো না, এটা পারলাম না। তো এই কারণে হচ্ছে চুলগুলো ছোটো করে ফেলেছি। ও ইদানিংকালে হচ্ছে ফেসবুক বা মার্কেটিং কমার্সে প্রচুর হচ্ছে প্রোডাক্ট দেখা যায়, বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখা যায়, এবং তারা বেশিরভাগই সবাই হচ্ছে কমপ্লেন করে, মানে তাদের হচ্ছে ভাষ্য যে অথেন্টিক প্রোডাক্ট, মানে আসল প্রোডাক্ট, খাঁটি প্রোডাক্ট সব ধরনের। তবে ভাই আমি সব ধরনের যারা ফেসবুকে দেখা যায় যে খাঁটি মধু, খাঁটি সরিষার তেল, খাঁটি অমুক তমুক, তো মোটামুটি সবার কাছ থেকে হচ্ছে আমি প্রোডাক্ট নিয়ে আমি নিজে টেস্ট করেছি সব ধরনেরই। ইভেন আপনি ঘরেরবাজার.com বলেন, খাসফুড বলেন, ন্যাচারালস বলেন, আর হচ্ছে দারাজে, যাই হোক অনলাইনে যারা হচ্ছে বিজনেস করছেন তাদের সবার কাছ থেকে হচ্ছে আমি মোটামুটি খাবারের প্রোডাক্ট আমি নিয়ে টেস্ট করেছি। এখন কথাটা হচ্ছে ধরেন মধু, সবাই তো হচ্ছে সুন্দরবনের হচ্ছে খাঁটি মধু দেখাচ্ছে যে গাছ থেকে পেরে আমরা হচ্ছে মধু দিচ্ছি। আচ্ছা চিন্তা করেন, যে একটু চিন্তা করেন, এত মধু তাহলে পায় কোথায়? সুন্দরবনে এত মধু পাওয়া যায় যে ঢাকা শহরটাই তারা কন্ট্রোল, সারা বাংলাদেশ তো দূরের কথা, ঢাকা শহরটাই তো হচ্ছে কন্ট্রোল করা যাবে না। আপনি ঢাকা শহরের হচ্ছে চাহিদা মেটাতে পারবেন? এত মধু হচ্ছে সুন্দরবনে নাই। তা আবার হচ্ছে সব ধরনের কোম্পানি, মানে সব অনলাইনে যারা বিজনেস করেন মধু নিয়ে, সবাই যাচ্ছেন হচ্ছে সুন্দরবনের মধুর চাক দেখাচ্ছেন, দেখে বলছেন যে হচ্ছে সুন্দরবনের খাঁটি মধু। হ্যাঁ, এই মধু কিভাবে তৈরি হয়, কি হয়, এগুলো মাঝে মধ্যে আপনারা কিন্তু ইউটিউবে বা খবরে আপনারা পান যে কিভাবে তৈরি হয় মধু, তৈরি হওয়ার পরে এটা কীভাবে। তারপর হচ্ছে ঘি। আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি ঘি কোথায় পাওয়া যায় সেটা হচ্ছে অনেকেই জানে, যে পাবনা, সিরাজগঞ্জ, এইসব জায়গায় হচ্ছে প্রচুর পরিমাণে ঘি পাওয়া যায়। তবে হ্যাঁ, ভালো ঘিটা কিন্তু হচ্ছে আমাদের বাংলাদেশে থাকে না। সেটা হচ্ছে, এই বাবা উপরে ওঠো, একটা ওটা বসো বসো, ময়লা লাগতেছে না তো। সেই ঘি কিন্তু হচ্ছে চলে যায় হচ্ছে ভালো ঘিটা দেশের বাইরে, এবং হচ্ছে বেশিরভাগই হচ্ছে কোম্পানিগুলো এটা, মানে তাদের যে চাহিদাটা, বাংলাদেশে যে পরিমাণ চাহিদা খাঁটি ঘির,
সে চাহিদা আসলে এই ছোট ছোট যত হচ্ছে ই কমার্স কোম্পানিগুলো সেগুলো কমপ্লিট করতে পারবে না। আমি এগুলো সবগুলোতেই হচ্ছে ঘি টেস্ট করেছি। ইভেন একটা ভালো খাঁটি ঘি, আপনার A2 ভ্যানিলা ঘি যেটাকে বলা হয়, সেই ঘিটা 1 কেজি পরিমাণ হচ্ছে ঘি যদি তৈরি করতে হয় তাহলে আপনার হচ্ছে 40 কেজি পরিমাণ হচ্ছে দুধ লাগে। এখন কথা হচ্ছে যে 40 কেজি দুধ কোনটা, মানে 40 লিটার্স দুধ কোনটা, যেগুলো হচ্ছে লালন পালন করা হয়, অস্ট্রেলিয়ান বলা হয়, বিদেশি গরুর থেকে। আর দেশি গরুর দুধ পাওয়া তো দুষ্কর, খুবই কঠিন। তারপরে আমি চেষ্টা করেছিলাম আমার গ্রামের বাড়ির ওই দিক থেকে দুধ এনে, তাও হচ্ছে আপনার 25 থেকে 30 লিটার হচ্ছে দুধ লাগে 1 কেজি ঘি বানাতে। ভালো ভালো মানেরটা, আমি এ গ্রেডেরটা বলছি, যেটা A2 ভ্যানিলা ঘি। এটা এই ঘিটা সম্পূর্ণ হাতের তৈরি। আপনার এটা সময় লাগে প্রায় হচ্ছে 24 থেকে 36 ঘন্টা সময় লাগে 1 কেজি ঘি, মানে যেটাই হোক আপনার। বাবা ওটা ফেলে দাও। তারপরে হচ্ছে অনলাইনে দেখা যায় দেশি দেশি দেশি, হ্যাঁ, তারপর হচ্ছে গুড়, চিনি, লাল চিনি, লাল আটা, কত কিছু। এত প্রোডাক্ট, এত প্রোডাকশন দেওয়ার মতো ক্যাপাবিলিটি বা সেই প্রোডাক্ট সোর্সিং, আমি নিজেও তো পুরো বাংলাদেশটা ঘুরেছি, সন্দেহ তো লাগেই। তো যাই হোক, আমি খুব কম পরিসরে আমি আমার নিজের পরিবারকে খাওয়ানোর জন্য, আমাদের চাহিদা পূরণ করার জন্য নিজেই আমি হচ্ছে যে মুরগির বাচ্চাগুলো পাওয়া যায় সেগুলো আমি নিয়ে আসি, বিভিন্ন জাতের নিয়ে এসে তাকে আমি ন্যাচারাল খাবারগুলো দিয়েই বড় করি। যেখানে বলে যে 45 দিন থেকে 60 দিনের মধ্যে এত কিছু হবে, বা এটা আসলে উইদাউট কেমিক্যাল বা উইদাউট হরমোনাল ইনজেকশন বা যেটাই হোক, ওইগুলো ছাড়া এত দ্রুত বড় হয় না। মিনিমাম 1 কেজি পরিমাণ, 1 থেকে 1.5 কেজি পরিমাণ আসতে সময় লাগে 60 to 80 ডেজ নর্মাল খাবারে। হ্যাঁ, সেদিক থেকে টেস্ট, এখন যদি বলি ওই যে আপনি বাজার থেকে যে ব্রয়লার মুরগিটা কিনছেন, হ্যাঁ, ওইটার টেস্ট আর আমার মুরগির টেস্ট অনেক পার্থক্য, প্রায় দেশি মুরগির মতো টেস্ট, জাস্ট ব্রয়লার মুরগিটাই। সত্যি বলছি, আমি নিজে খাই, আমার বাচ্চাদেরকে খাওয়াচ্ছি তাদেরকে। তো আরও কিছু আমি প্রোডাক্ট নিয়ে কাজ করছি, খুব শীঘ্রই এগুলো আপনাদের সামনে নিয়ে আসব। আমি চাই যে আমি নিজে হচ্ছে আমার পরিবারকে, আমি চাই আমি আমার পরিবারকে হচ্ছে সুস্থ নিরাপদ খাদ্য তাদেরকে দিব, এবং রেস্ট অফ দ্য, এবং আমি আমার পরিবারকে যদি নিরাপদ খাদ্য দিতে পারি, আপনাদেরকেও আমি নিরাপদ খাদ্য দেওয়ার চেষ্টা করব। কতটুকু পারবো সম্পূর্ণ আল্লাহর হাতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।